আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে দেখাবো যে প্রবাসে মানুষ যখন আসে অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আসার পরে কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। বিশেষ করে এই ইমারাতের মধ্যে যে আমার পিছনে ট্যাক্সিগুলো দেখছেন, এগুলোতে আছে বেশিরভাগ ধরা খায়। কি বলেন আপনি? হ্যাঁ, বেশিরভাগ ধরা খায়। দেশে বলে যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন, কিন্তু এখানে আসার পরে দেখে যে সারা মাস কাজ করে কেউ 500 600 800 1000 দিরহাম বেতন পায়, আর বেশি বর্তমান সিচুয়েশনে ইনকাম করতে পারে না। তাছাড়াও এখানে একটা জিনিস ভালো লাগে যে এখানে যে গাড়িগুলো পার্কিং করা আছে, তো কোনো ভয় নাই। এক কথায় যে গাড়ি এখানে পার্কিং করা থাকলে, সারা রাত যদি গাড়ি পার্কিং করা থাকে, তো এখান থেকে গাড়ি কেউ নিবে না, চুরি করবে না, এক কথায়। আর আমাদের দেশে হলে এই গাড়িগুলোর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে চাক্কা থাকবে না বা ডোর থাকবে না, খুলে নিয়ে যাবে। এই জিনিসটা। আর আরেকটা জিনিস যে এখানে মানুষ কাজ খুঁজে, ভিক্ষা খুঁজে না। আর আমাদের বাংলাদেশে ভিক্ষা খুঁজে, কাজ করতে চায় না। আমাদের বাংলাদেশের এই সমস্যাটা, বাংলাদেশে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে এয়ারপোর্ট এলাকা থেকে কিছু পুলিশ মানুষকে উঠায় নিয়ে গেছে, যারা হয়তো বা টোকাই ধরনের কাজ করে তাদেরকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। কিন্তু ওই ধরনের লোকগুলোকে নিয়ে যদি সরকার কোনো পরিকল্পনা করে, ধরেন যে এই ধরনের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়তো বা ক্যাম্পিং সিস্টেম থাকে, যে যারা হয়তো বা টোকাই, যাদের হয়তো বা ফ্যামিলিগত সাপোর্ট নাই, অথবা কাজে নেয় না বা কাজ করতে পারে না, একটা ক্যাম্পিং সিস্টেম করে যদি এই লোকগুলোকে সেই জায়গাতে রেখে সরকার থেকে হয়তো বা ক্লিনিং কাজ হয়তো বা বিভিন্ন সিটির এগুলোতে দিয়ে কাজ করায়, যে সেখান থেকে যেমন ঘুরতে যাবেন? আমরা চলে যাবো। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আছি দুবার, রাস্তাঘাট তো বুঝতে পারছেন যে এক কথায় অসাধারণ। এই যে সিগন্যাল বন্ধ হয়েছে, ক্রস করে লই আমরা গাড়ি, আমরা যেহেতু মেন রোড দিয়ে ক্রস করছি, আমরা দৌড়ায় পার হয়ে গেলাম। তো এ সাইডে যদি দেখেন যে শত শত লোক দেখছেন, এই লোকগুলো কখনোই মানে ভিক্ষা খুঁজে না, কাজ খুঁজে। এখানে মানুষ, এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এই শহরে মানুষ এই জন্য আসে যে এখানে হেনস্থার শিকার হতে পারে না। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, 2 কোটি টাকা থাকে, আপনি ভালো কিছু নিয়ে ঘুরছেন, তারপরেও আপনাকে কেউ কখনোই কিছু বলবে না। আপনার টাকা নিয়ে, আপনার বিজনেস নিয়ে আপনি করতে পারবেন, শুধুমাত্র লিগালি যদি করেন। আর আমাদের দেশে সেটা কিন্তু হয় না। এই যে সব এখানে, এই যে জেব্রা ক্রসিং এর এখানে ছোট ছোট লোক, মানুষ এখানে রুলস রেগুলেশনটা খুব ভালোভাবে ফলো করে। যে জেব্রা ক্রসিং যখন গ্রিন খুলে, লাইট। যেমন এই যে এটাতে গ্রিন লাইন আছে দেখেন, আমরা এখন ক্রস করে নিতে পারবো এখানে। এই যে গাড়িগুলো দাঁড়ানো আছে, আর এটা যখন রেড হয়ে যাবে, এটা তো গ্রিন লাইন আর রেড লাইন সম্পর্ক মোটামুটি সবাই ভালোই বুঝেন। আর এখানকার রাস্তাঘাট আর যদি জায়গাগুলোর কথা বলি, দেখি কি পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ক্লিন। এই ফোনটা কি, এই ফোনটা ভিভো মডেলের না? এখানে বিশেষ করে ফোনগুলো অনেক সস্তা হয়, কম দামে পাওয়া যায়। এক কথা, কি পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম দেশ গড়তে হলে সুন্দর পরিকল্পনা থাকা লাগবে। পরিকল্পনা দিয়েই দেশ গড়া, সমাজ গড়া, সিটি গড়া সম্ভব। পরিকল্পনা যদি সুন্দর না থাকে, তাহলে কোনো কিছুই গড়া সম্ভব না। কি বলেন আপনি? সঠিক। আপনার পরিচয় কিন্তু আমি এখন পর্যন্ত করিয়ে দিইনি। উনি হচ্ছে আমাদের দেশি ভাই, অনেক লুকিং দেখে বলতে পারেন যে হয়তো বা পাকিস্তানি নাকি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মীর মাহবুবুর রহমান হৃদয়। আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা, ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা, ইসলামপুর উপজেলা। আমরা একই সাথে থাকি, আলহামদুলিল্লাহ। আমরা খুব মিলেমিশে আছি, ভালোই লাগছে। তো যাই হোক, এখানে যখন আসবেন আপনারা প্রবাসে, এই সুন্দর শহর দেখে আসার দরকার নাই। সুন্দর কোম্পানি আর সুন্দর স্যালারি দেখে আসবেন, তাহলে সফল হতে পারবেন। আর অযথায় যদি আপনারা তাড়াহুড়ো করে চলে আসেন, ভালো করে যাচাই বাছাই না করেন, তাহলে এখানে আসে হয়তো বা